নোয়া সাদুইর মতো প্লেয়ারকে পকেটে বন্দি রেখেছিল সৌরভ ভানভালে। একবার নয়, প্রথম হাফে 3 থেকে 4 বার নোয়া সাদুইকে ফ্রাস্ট্রেট করে তুলেছিল সৌরভ ভানভালে। বাধ্য হয়ে নোয়া তিনি সেকেন্ড হাফের শুরুতে রাইট সাইডে চলে গেছিলেন সৌরভ থেকে বাঁচার জন্য। অর্থাৎ ভাবুন, নোয়ার মতো একটা বিদেশি উইঙ্গার তিনি বাঁ প্রান্ত থেকে সৌরভের থেকে একটাও বল জিততে না পেরে ফ্রাস্ট্রেট হয়ে তিনি ডান প্রান্তে চলে গেছেন। মানে এইটা হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের কিন্তু আপকামিং জেনারেশন। বোঝায় যে ভারতীয় ফুটবল কিন্তু ভবিষ্যতে অনেক ভালো দিকেই যাবে, কারণ নোয়ার মতো বিদেশি মানের প্লেয়ারকে পকেটে পুরে রাখা কিন্তু খুবই কঠিন, কিন্তু সেটা করেছে সৌরভ ভানভালে। তাই আমি আশা করব সৌরভ ভানভালের জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। এবং শুধু সৌরভ ভানভালের কথা বলবো না, অনেকেই মনে করেন ভারতে ভালো অ্যাটাকিং প্লেয়ার তৈরি হচ্ছে না। আমি বলবো, আরে দাদা, চোখটা খুলুন এবং ভারতীয় ফুটবল দেখুন। এই সিজনে এক করে ভারতীয় ফুটবলাররা, বিশেষ করে অ্যাটাকাররা কিন্তু প্রচণ্ড প্রভাবিত করেছে। অবশ্যই আমি নাম নেব ইস্ট বেঙ্গলের পি ভিষ্ণু, মোহনবাগানের সালুদ্দিন, মোহনবাগানের সোহেল বাট, মোহামেডানের রবি হাসদা, এফসি গোয়ার ব্রাইসন ফার্নান্ডেস। আমি এইটুকুনি বলতে পারি, যদি এদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ, সঠিকভাবে ট্রেনিং এবং যদি এরা নিজে পরিশ্রমী হয়, তাহলে ভারতীয় ভবিষ্যৎ কিন্তু এদের কাঁধেই আছে। এবং এইটুকুনি বলতে পারি যে এরা যেরকমভাবে কম বয়সে অ্যাটাকিং দেখাচ্ছে, আক্রমণ দেখাচ্ছে এবং ফিনিশিং করছে, অনেকে মনে করতে পারে যে ভারত আক্রমণের খেলোয়াড় তৈরি করছে না, কিন্তু এরা কিন্তু, এই সমস্ত প্লেয়ার কিন্তু ভারতের আক্রমণ ভবিষ্যতে পরিবর্তন করে দিতে পারে। আপনারা কজন আমার সঙ্গে একমত এই বিষয়, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা বলি, আমি আজকে থেকে সাহাল আব্দুল সামাদকে ইন্ডিয়ান নেইমার বলবো। সিরিয়াসলি ভাই, আজকে সাহাল যা পারফরমেন্স করেছে, শুধু একা নয়, কেরালার 3 থেকে 4টে প্লেয়ারের মাঝখান থেকে বল ড্রিবেল করে এমনভাবে বল নিয়ে ঘুরছে না। আমরা সাধারণত নেইমারকে এরকম স্কিল করতে দেখাই, পায়ের সঙ্গে মনে হচ্ছে সাহালের বল আটকে আছে, সাহাল ফেভিকুইক মেরে বল আটকে রেখেছে এবং যেরকম ইচ্ছা বল ঘোরাচ্ছে পায়ের সঙ্গে, সেরকম বল ঘুরছে। ভাই ম্যাজিক দেখিয়েছে আজকে সাহাল, লিটারালি ম্যাজিক দেখিয়েছে পা দিয়ে। অনেস্টলি বলবো, আমি সাহাল আব্দুল সামাদের যা স্কিল আছে ভারতীয় ফুটবলে, আমার মনে হয় না মিডফিল্ডার হিসেবে কারোর সেরকম স্কিল আছে। কারণ সাহাল যেইভাবে ড্রিবেল করে, সাহাল যেইভাবে ভিশন আছে, যেইভাবে তিনি 2v1 ডিফেন্সিভ মিডফিল্ডকে বিট করেন, ভারতীয় ফুটবলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বলছি, উইঙ্গার তো অনেকেই আছে, অ্যাটাকিং মিডফিল্ডার বলছি খুব কম আছে। এবং আজকের কেরালার বিরুদ্ধে যা পারফরমেন্স দেখিয়েছে সাহাল, আমি অনায়াসেই বলতে পারি যে সাহাল আব্দুল সামাদ ভারতের কিন্তু দি বেস্ট এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। সেই জন্যই আজকের পারফরমেন্সের পর আমি সাহাল আব্দুল সামাদকে বলবো ইন্ডিয়ান নেইমার। শুধু সাহালের থেকে আশা থাকবে সাহাল নিজের ফিটনেসের ওপর কাজ করবে। সাহাল নিজের ফিটনেসের ওপর কাজ করলে, ফুল 100% ফিট সাহাল আব্দুল সামাদ পেলে সাহাল কি করতে পারে আজকে আমরা দেখে নিলাম সেটা। তো এই বিষয়ে আপনারা কত আমার সঙ্গে একমত হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সাহালের এই পারফরমেন্স পুরো বন্ধুদের কাছেও শেয়ার করে কিন্তু তাদেরকেও জানান যে ভারতীয় ফুটবলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে এরকম প্লেয়ার আছে। কেরালার বিরুদ্ধে কিন্তু 3টি কেরালা স্টেটের প্লেয়ার কেরালাকে হারিয়েছে। সাহালউদ্দিন অ্যাসিস্ট করেছে, আশিক কুরুনিয়ান অ্যাসিস্ট করেছে, সাহাল আব্দুল সামাদ গোল করেছে। এরা তিনজনেই কিন্তু কেরালার প্লেয়ার, অর্থাৎ কেরালার প্লেয়ারই কেবিএফসিকে আজকে হারিয়ে দিয়েছে। তবে আমি চাইবো যেমন কেরালা থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসছে, বাংলা থেকে আরও ডবল ট্রিপল প্লেয়ার যাতে উড়ে আসে। তো এই বিষয়ে আপনারা আমার সঙ্গে কতটা একমত হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বন্ধুরা আপনাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, আজকে আশিক আর সাহাল মিলে নাচিয়ে দিয়েছে কেরালার ডিফেন্সকে। তারা 83 মিনিট থেকে 88 মিনিট পর্যন্ত এত নিজেদের দুজনের, সাহাল ও আশিক নিজেদের মধ্যে পাস খেলেছে, অপোনেন্ট দলের গায়ে মেরে কর্নার থ্রোইন জিতেছে। বাধ্য হয়ে ডিনরিস তিনি লাথি মেরে সাহালকে ফাউল করে দিয়েছেন। ফ্রাস্ট্রেশন, এর থেকে বোঝায় আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যেও কিন্তু বিদেশি প্লেয়ারের মতো পোটেনশিয়াল আছে, ক্যাপাবিলিটি আছে, শুধুমাত্র এক্সিকিউশনেরই অপেক্ষা। তো আমি তো বলবো আজকে দারুণ উপভোগ করেছি মোহনবাগানের খেলা, বিশেষ করে মোহনবাগানের জুনিয়র সিনিয়র মিলিয়ে যে কম্বাইন্ড দলটা খেলেছে তার। তো আপনারা কতটা উপভোগ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।